বাংলাদেশ অনলাইন ইনকাম জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আকাশশীল। আমি আজ আপনাদের দেখাবো যে কিভাবে হুয়ার.নেট 100% করতে হয়। তো তার আগে আমি বলে নেই যে হুয়ার.নেটটা আসলেই কি। আমি তার আগে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের। হুয়ার.নেটে ভিজিট করে দেখাচ্ছি হুয়ার.নেট। তো হুয়ার.নেট WHOER.net। আচ্ছা, তো এখন আমি বলি হুয়ার.নেটটা আসলে কি। হুয়ার.নেটটা হচ্ছে আপনার যে একটা আইপি, আপনি যেখান থেকে আপনি নেটটা ইউজ করতেছেন সেখানে একটা আইপি আছে। তো ওই আইপিতে কোনো প্রবলেম আছে কি না, তো সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন হুয়ার.নেটে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 80% আমার কোনো প্রবলেম নাই, আর 20% প্রবলেম আছে। তো আপনারা অনেকেই দেখতে পারেন যে অ্যাডসেন্স, ইউটিউব আপনার বিভিন্ন কোনো কারণ ছাড়াই আপনার এটা ব্যান হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আপনার আপনার আইপি প্রবলেম আছে। তো আইপি প্রবলেমটা আপনি দেখতে পারেন হুয়ার.নেট থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন হুয়ার.নেটটা কি। তো যদি তারপরও না বুঝতে পারেন আমাকে জানাবেন। তো এবার আমি মূল কাজে যাই। তো মূল কাজ হচ্ছে আমার এখানে দেখাচ্ছে 80% প্রবলেম। কি কি প্রবলেম আছে? ফ্ল্যাশ ইনেবল, অ্যান্ড হচ্ছে ডোন্ট ট্র্যাক, আর হচ্ছে ব্ল্যাক লিস্ট। এই তিনটা প্রবলেম আমার এখানে এখন দেখাচ্ছে। তো আমি যেহেতু আমরা কাজ করব ভিপিএন দিয়ে, তো ভিপিএন দিয়ে কাজ করলে আমার আইপিতে কিছু প্রবলেম থাকে। তো এই আইপিগুলো আমরা সলভ করতে হবে, যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে হবে। তো সলভ করার জন্য আমি আগে, এখন এখানে কিন্তু 20% প্রবলেম আছে। এখন আমি যখন ভিপিএন দিয়ে দেখাবো তখন সবগুলা এমনি অনেক প্রবলেম ধরবে, ওগুলা সলভ করলে আপনি বুঝতে পারবেন এগুলো সলভ করতে হবে, একবারে সলভ করে দিব। তো আমি একটা ভিপিএন আগে কানেক্ট করে নেই, একটা ভিপিএন আমি কানেক্ট করি, তারপর আপনারা বুঝতে পারবেন। ভালো স্পিডের একটা নিয়ে নেই, 177 MBPS, আমি এটা ইউজ করলাম। আচ্ছা, এটা কিন্তু ফ্রি ভিপিএন, এটা কেউ ইউজ করেন না, কারণ এটা প্রবলেম করবে। আমি এটা আপনাদের দেখানোর জন্য এক্সাম্পলই দেখাচ্ছি। আমরা আপনাদের পরে ভিপিএন দিয়ে দিব যখন কাজ করবেন। আচ্ছা, এটাতে প্রবলেম আছে, আমরা এটা ইউজ করব না। হচ্ছে 96, এটা চলে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি দেখি হুয়ার.নেটটা যদি একটু রিলোড দেই, দেখি আমার আইপিতে, এখন আইপি তো চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি ভিপিএন ইউজ করছি। ভিপিএন তো আপনারা জানেন অবশ্যই যে তা ভিপিএন হচ্ছে অন্য কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রি, যেমন আমি এখন জাপান দিলাম, আমার আইপিটা জাপানের একটা আইপি হবে। তো এখন আমি হুয়ার.নেট যদি আমি রিলোড দেই, দেখি আমার আইপি চেঞ্জ হয়েছে কি না, তারপর কোন কান্ট্রির প্রবলেম আছে কি না। এজন্য মূলত এটাই হুয়ার.নেট। আমি রিলোড দিলাম, রিলোড হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার 48% হচ্ছে আমার কোনো সমস্যা নেই, আর বাকি 52%ই আমার প্রবলেম। এই যে এগুলো আমার প্রবলেমগুলো হচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার, ডোন্ট ট্র্যাক, ওয়েবারটিসি, টিএনএস, তারপর হচ্ছে সিস্টেম টাইম ডিফারেন্ট। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা সমস্যা দেখাচ্ছে। তো আপনারা এখন কি করবেন, কিভাবে এগুলো সলভ করবেন তা দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা কি কি প্রবলেম সলভ করবো তা হচ্ছে, প্রথম থেকে যাই। প্রথম আমরা ফ্ল্যাশ প্লেয়ারটা আমরা ইনেবল করে দিব। তো ফ্ল্যাশ প্লেয়ার ইনেবল করার জন্য আপনি আপনার ফ্ল্যাশ প্লেয়ারটা আনইনস্টল করে দিতে পারেন। আপনি যে কন্ট্রোল প্যানেলে যে, আচ্ছা এটা করতে হবে না, অন্য সিস্টেমে করি, তাহলে আবার আপনার ভিডিও দেখতে পারবেন না অন্য কিছুতে। আপনি যাবেন, এই যে আমরা মজিলা ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছে 100%। এখানে যাবেন, যাওয়ার পর আপনি যাবেন এই যে অ্যাডসনে যাবেন, এবং হচ্ছে প্লাগিং, এখানে কিন্তু প্রথমে এটা আসবে। আপনারা যাবেন প্লাগিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখেন ফ্ল্যাশ প্লেয়ার আছে, এই যে শক ওয়েভ প্লাস, এটা এটা আমরা এখানে গিয়ে নেভার অ্যাক্টিভ করে দিব। এবং এখন যদি আমরা রিলোড দেই,
দেখেন ফ্ল্যাশ প্লেয়ারটা চলে গেছে এখান থেকে। এখন আমরা করব সিএলএ ডোন্ট ট্র্যাক, এটা কিন্তু 0%, তবুও করে দিব, যেহেতু ধরেছে এটা আমরা করে দিব। তো এটা করার জন্য আপনি যাবেন এখানে, যাওয়ার পর হচ্ছে সেটিংয়ে অপশনে যাবেন, অপশন থেকে প্রাইভেসি, প্রাইভেসি থেকে এই যে এখানে দেখেন ম্যানেজ ইউ ডোন্ট ট্র্যাক সেটিং, এখানে থেকে অলওয়েজ অলওয়েজ অ্যাপ্লাই ডো নট ট্র্যাক এটা দিয়ে দিবেন, এবং এটা দেওয়ার পর হয়ে গেল। এখন রিলোড দিয়ে দেখি যে ওটা আসছে কি না। হ্যাঁ, এটাও চলে গেছে। এখন আমরা ওয়েব আরটিসিটা ডিজেবল করে দিব। তো ওয়েব আরটিসিটা থেকে আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে অ্যাডস অনসে যাবেন, যাওয়ার পর এক্সটেনশনে যাবেন এবং এখানে লিখবেন ওয়েব ওয়েব আরটিসি, ওয়েব আরটিসি লিখে সার্চ দিবেন। টু ওয়েট, ওয়েব আরটিসি। তো ওয়েব আরটিসি আপনি কোনটা করবেন, ওয়েব আরটিসি আরটিসি ওয়েব আরটিসি টুল লিখে সার্চ দেন, টুল টুল ওয়েব আরটিসি টুল। আচ্ছা, তো আমরা এটা নিতে পারি, এটাও করতে পারি, নো প্রবলেম, এটাও হবে। এটা আপনি ইনস্টল করে নেন, এই যে এটা ডাউনলোড করতে হবে আর কি, এটা ইনস্টল করলে অটো হয়ে যাবে। দেখি, ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমরা করি, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখনও রিলোড হয়নি, এই যে এখানে ডিএনএস, আচ্ছা এই যে ওয়েব আরটিসি চলে গেছে। এখন আমরা ডিএনএস এর পর আগে টাইম সিস্টেম টাইম ডিফারেন্ট, আগে টাইমটা আমরা সেটিং করে নিই। তো এখানে যেহেতু আমরা জাপান, এখন জাপানে কয়টা বাজে ওই অনুসারে আপনার টাইম জোনটা সেট করতে হবে। তো আপনি এটা কোথায় পাবেন সেটা হচ্ছে যে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে +09, এটা হচ্ছে জাপানের +09, তার জন্য আপনি টাইম সেটিংয়ে যাবেন। টাইম সেটিং যদি আপনি না পারেন, উইন্ডোজ 7 যদি হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে ক্লিক করে যে টাইমে ক্লিক করে আপনার মূলত শুধু টাইমটা চেঞ্জ করে দিবেন। যেহেতু আমরা উইন্ডোজ 7, আমারটা 10, তো আমি এখানে সার্চ দিয়ে দিই, অথবা আপনারাও সার্চ দিয়ে করতে পারেন টাইম সেটিং, ডেট অ্যান্ড টাইম সেটিং। এখানে যাওয়ার পর এই যে এখানে আমারটা কত দিতে হবে, +09, +09 হচ্ছে নিচে +09। আচ্ছা আমি চিতাইটা দিলাম, এটা দেওয়ার পর রিলোড দিয়ে দেখি। আমারটা আচ্ছা, তো শুধু এখন ডিএনএস প্রবলেম আছে। যদি আমার এখন টাইম জোনটা না হতো তাহলে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলা +09 আছে, এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। যদি প্রথমটা না হতো আমি দ্বিতীয়টা ইউজ করতাম, যদি না হতো তৃতীয়টা, এইভাবে আপনারা করবেন যদি না হয়। তারপর হচ্ছে আমি এখন ডিএনএস প্রবলেম, আমার ডিএনএস প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। তো ডিএনএস প্রবলেমের জন্য আমাদের একটা করার জন্য সবচেয়ে ভালো সিস্টেম যেটা সফটওয়্যার দিয়ে করা যায়, আমরা সফটওয়্যার দিয়ে কেউ করব না। কেউ যদি আমাদের ওয়েবসাইট থেকে, দেখা গেছে অনেকে আগে আমরা যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইট আপনারা অবশ্যই জানেন যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে তো দেওয়া আছে। এছাড়াও আমরা যারা আপনারা জানেন আমাদের যে ফেসবুক গ্রুপে আছে, এখানে আছে। তো সফটওয়্যার আছে একটা, আচ্ছা রিলোড হতে থাকুক। তো একটা সফটওয়্যার দিয়েও করা যায়, ডিএনএস সফটওয়্যার। তো সেটা দিয়ে আমরা করব না, কারণ ডিএনএস সফটওয়্যারটা যখন থাকে তখন আপনার যখন মানে কম্পিউটার ওপেন করেন সেটা অটো ওপেন হয়ে যায়, রিনেবল হয়ে যায়, তখন আপনার আইপি সমস্যা দিবে। তো এই জন্য আপনারা কী করবেন, এভাবে করবেন না। আমি যদি কেউ ওই সিস্টেম ইউজ করে থাকেন ওইভাবে কোনো মতেই করবেন না, আমি যেটা দেখাচ্ছি ওইটা দিয়েই করবেন। তো এখন আমরা ডিএনএস কীভাবে প্রবলেম সলভ করব।
তো আপনারা এখানে দেখেন যে আইপি রেঞ্জ, এখানে একটা আইপি রেঞ্জ দেওয়া আছে 126.142 এবং 0, এখান থেকে হচ্ছে 255। তো এটা হচ্ছে আইপি রেঞ্জ। আমরা কি করব, ওপেন, এই যে আপনার যে যদি ওয়াইফাই কানেকশন হয় তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন, অথবা যদি কেবল হয় তাহলে রাইট বাটন ক্লিক। এখানে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে যাবেন, যাওয়ার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এখানে যাবেন, এবং ইথারনেটে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনি যে প্রোটোকল ভার্সন 4, যে IPv4 আর কি, এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দিবেন ইউজ দ্য ফলোইং, এটাতে ক্লিক করবেন। করার পর আপনি যে আইপিটা আছে আমরা যেটা নিতে চাচ্ছি রেঞ্জ, যে এখান থেকে আমরা এটা কপি করব, কপি করে এখানে দিব ফার্স্ট, আর হচ্ছে এটা কপি করব রেঞ্জ দ্বিতীয়টা, এখানে পেস্ট করে দিব এবং ওকে করে দিব। ওকে, এখন আমরা রিলোড দিয়ে দেখি। হয়নি, তো আমার কোনো ভুল হয়েছে। এই যে আবার কিন্তু এখন 100% হয়ে গেছে। এখন আপনি দেখেন 100% হয়েছে, কিন্তু যখন আপনি কাজ করবেন এটা কিন্তু 100% এখন হয়েছে। সরি, আমাদের পেজটা আসছে। আমি সফটওয়্যারটা দেখাচ্ছি, কোন সফটওয়্যারটা। কেউ যদি ইউজ করে থাকেন এটা আনইনস্টল করে দিবেন, কেউ যদি ডাউনলোড করা থাকে অবশ্যই আনইনস্টল করে দিবেন। এই যে এটা ডিএনএস সফটওয়্যার, এই সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন কেউ যদি ডাউনলোড করা থাকে। আর আপনার যদি কোনো জরুরি সফটওয়্যার প্রয়োজন এখানে তো অবশ্যই পাবেন। আচ্ছা, আমরা যে এখানে ছিলাম সেটা হচ্ছে এই যে 100% হয়ে গেছে। এখন আমরা রিলোড দিয়ে আবার দেখি যে আসলে কি এখন দেখালো নাকি সব সময় এটা থাকবে। এই যে দেখেন এখন কিন্তু 55% হয়ে গেছে আবার। তো এখন আমরা কি করব, এভাবে যদি দেয় তাহলে কিন্তু আপনার আইপিতে প্রবলেম থাকলে এক এক সময় এক একটা আসলো ডিএনএস, তাহলে কিন্তু আপনার আইপি ব্ল্যাক লিস্টে পড়ে যাবে। তো তখন আপনি কি করবেন, চেঞ্জ অ্যাডাপ্টারে যাবেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন, IPv4-এ যাবেন। যাওয়ার পর আপনি যে জিরো আছে, তো এটা জিরো আছে, আপনি এটা বাড়িয়ে দেন, কারণ যদি জিরো থাকে একটু পিছনে চলে যায় রেঞ্জটা। তো আপনি এটাতে দিয়ে দেন, যেহেতু 55 72, আমরা 55 দিয়ে দিই, এটা 72ই থাকুক, এটা 73, ঠিক আছে। এটারে আমরা কমিয়ে দিই, এটারে একটু কমিয়ে দিই, এটা আমরা 52 দিয়ে দিই, ওকে দিই। মানে রেঞ্জটা আমরা একটু বাড়িয়ে দিলাম আর কি, একটু কমিয়ে দিলাম যাতে ওই রেঞ্জের ভিতরে থাকে। আর যদি একটু ছেড়েও যায় তাহলেও যাতে আমাদের এইখানেই থাকে। সিঙ্গাপুর, আচ্ছা এবার হয়েছে। তো এখন এই সমস্যাটা কেন দেখাচ্ছে আমি একটু বলে নেই কেন দেখাচ্ছে এই সমস্যাটা। যেহেতু আমার এই ভিপিএনটা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমার একটা ফ্রি ভিপিএন, কিন্তু আপনাদের যখন আপনারা টাকা দেয় কিনে ভিপিএন ইউজ করবেন তখন এই প্রবলেমটা দেখাবে না ডিএনএস। যদি দেখায় তাহলে আপনারা এইভাবে সলভ করবেন, আশা করি তখন আর কোনো প্রবলেম হবে না। এখন আমি ফ্রি দিয়ে দেখাচ্ছি তারপরেও হয়ে যাচ্ছে। তো যখন আপনি কিনে করবেন তখন ডিএনএস প্রবলেম ধরবেই না, এই যে এখন আর প্রবলেম হবে না আশা করি। আমি আবার রিলোড দিলাম কিন্তু হ্যাঁ আবার প্রবলেম দেখাচ্ছে। তো সেটা হবে না যখন আপনি ভিপিএন কিনে ইউজ করবেন, তখন এই প্রবলেমটা হবে না, 100% হবে না। এখন হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাই। আচ্ছা আমরা তো আবার একটু ট্রাই করে দেখি, যেহেতু ধরছে। তো 26, আচ্ছা আমাদের আইপিটা কত আছে দেখি। আচ্ছা আমরা কি করি তাইলে, এটা কপি করার পর এখানে যাই, এবং উপরে আমরা যে পারফেক্ট ডিএনএস সার্ভার প্রেফারেট এটা আমরা কাটি আগে, এগুলো সব ডিলিট করি।
তো ডিলিট করার পর আইপি দিয়ে দেয় এখানে, মূলত রেঞ্জটা যাতে ঠিক থাকে এই জন্য এটা দেওয়া। তো ডিএনএস মূলত এটাই। আচ্ছা এটা হবে না, কারণ হচ্ছে আমরা 126.73 এটুকু নেই, এটুকু নিয়ে এখানে দেই, আচ্ছা টাইপ করে দিই 126, 142, 73, 126, তারপর 142, 73, লাস্টে কত আছে আমাদের লাস্ট 134, তো আমরা এটারে দিয়ে দিব 120 দিয়ে দিই 20, মানে এত রেঞ্জের ভিতরে থাকলে ডিএনএসটা সবসময় ওইটাই দেখাবে। একটা প্রবলেম দেখাচ্ছে, হ্যাঁ এই যে এখন 100% হয়ে গেছে। তো এবার হয়ে গেছে, তো তারপর আপনার রিলোড দিয়ে দেখবেন, কিছুক্ষণ ট্রাই করে দেখবেন, যদি না হয় তাহলে ওই আইপিটা আপনারা চেঞ্জ করে ফেলবেন, যদি না হয় চেষ্টা করে দেখবেন আমি 100% ভিপিএন যখন কিনে করবেন তখন 100% হয়ে যাবে। এখন হচ্ছে না কারণ এটা ফ্রি ভিপিএন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা 100% করা ছাড়া কেউই কাজ করতে বসবেন না প্লিজ, কারণ হচ্ছে আপনি যদি 100% করা ছাড়া কাজ করেন তাহলে দেখা গেছে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হবে, আপনারটা তো হবেই হবে, আপনি যেই যেই চ্যানেলে কাজ করতেছেন ওগুলোও হয়ে যাবে। তাহলে আপনি দেখেন আপনার একটু ভুলের কারণে আপনার যতজন কাজ দেখা গেছে 20 জনের সাথে কাজ করতেছেন, আপনি 19 জনের ইনকাম আপনার জন্য বন্ধ হয়ে যাবে, সবাই সাসপেন্ড খাবে। তো এই জন্য আপনি কোনো মতেই 100% করা ছাড়া ক্লিক দিবেন না, এটা একটু সতর্কতার সাথে আপনি এই কাজটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা জানাবেন যে এই সমস্যা। আমার স্কাইপি আইডি এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা বিডি ইনকাম জোন আমাদের এই যে কভার ফটোতেই দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আর সব জায়গাতে আমার দেওয়া আছে, আপনারা পাবেন, অথবা যদি না পান তাহলে অবশ্যই তো পাবেন। আর কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম হয়, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।